ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। শনিবার ইস্ট বেঙ্গলে জোড়া বিদেশি কলকাতায় আসছে। রশিদও কলকাতায় পৌঁছে গেছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ইস্ট বেঙ্গলে প্যালেস্টাইনের ফুটবলার রশিদ কলকাতায় পৌঁছে গেছে। ডুরান্ডের জন্য যে প্র্যাকটিস শুরু হয়েছে তার জন্য রশিদ কলকাতায় পৌঁছে গেছে। বাকি যারা দেশীয় ফুটবলার ছিল, নন্দকুমার শেখরও সম্ভবত আজকে কলকাতা পৌঁছে যাচ্ছে। বাকিরাও আজকালের মধ্যে চলে আসবে। 19 তারিখে ডুরান্ডের জন্য প্র্যাকটিস পুরো দমে শুরু হয়ে যাবে। ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ডে যাতে ভালো ফল হয় তার জন্য চেষ্টা করছে, কারণ অনেক দিন ইস্ট বেঙ্গলে তেমন কোনো সাফল্য নেই। তো তার জন্য ইস্ট বেঙ্গল এবারে যথেষ্ট ভালো মানের দল গুছিয়ে নিয়েছে। একজন ভালো মানের রাইট ব্যাক দরকার আছে। সেই রাইট ব্যাকের জন্য কিন্তু অনেকজনের সঙ্গে কন্ট্যাক্ট আছে, যেমন মেহতাব সিংয়ের আশা এখনও ছাড়া যাচ্ছে না। মেহতাব সিং, অভিষেক, এছাড়াও বিক্রম প্রতাপ সিং। তো এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজন ইস্ট বেঙ্গলে আসতে পারে যেটুকু শোনা যাচ্ছে। আরেকজন ফুটবলার যিনি হর্মিপাম রুইভা, তিনিও গত বছর যথেষ্ট ভালো খেলেছেন। তো হর্মিপাম রুইভার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু মানে যাকে বলে সর্বাত্মক চেষ্টা করছে। তো হর্মিপাম রুইভা সম্ভবত ইস্ট বেঙ্গলেই আসছে। এছাড়া ইস্ট বেঙ্গলের জোড়া বিদেশি কিন্তু শনিবার কলকাতায় পা রাখছেন। একজন অবশ্যই ইস্ট বেঙ্গলের হেড কোচ অস্কার বুজোল, আরেকজন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবলেও সম্ভবত অস্কার বুজোর সঙ্গেই কলকাতায় পা রাখছেন। মিগুয়েলও সম্ভবত আজকালের মধ্যেই ঢুকে যাবে কলকাতায়, কারণ ওদের ভিসা সংক্রান্ত যেসব কাগজপত্র হয়েছিল সব মোটামুটি ক্লিয়ারেন্স হয়ে গেছে। শুধু হামিদের এখনও ক্লিয়ারেন্স আসেনি। হামিদের ক্লিয়ারেন্স চলে গেলেই হামিদও কলকাতায় চলে আসবে। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু এবছর একদম পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে। তার মানে ইস্ট বেঙ্গলের যে বিদেশি কোটা দিমেন্টিয়াস, সাউল মোহাম্মদ রশিদ, মিগুয়েল, কেভিন সিবলে শুরু করবে।